আল্লাহর দরবারে রোজা কবুল। তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আল্লাহ নবী আমার আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের জানাতে লেগেছে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম খবরদার রোজার মাসটা হলো তাকওয়া অবলম্বনকারী মাস। এই তাকওয়া যদি তোমাদের মধ্যে থাকে, তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়। এই ভয়টা যদি তোমাদের মধ্যে থাকে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই তোমরা কামিয়াবি এবং সফলতা অর্জন করতে পারবে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী আমার সাহাবাদেরকে জানাতে লাগলেন, আয় আমার সাহাবারা তোমরা তাকওয়া অবলম্বন করে জীবন কাটাবে। আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যতদিন বাঁচব তাকওয়া অবলম্বন করে জীবন কাটিয়ে দেব। আমার নবী পাক এই কথার উত্তরটা শোনার সাথে সাথে আমার রবের কাছে ফরিয়াদ করতে লেগেছেন, আয় আমার আল্লাহ, এনারা আল্লাহ আপনার তাকওয়া অবলম্বন করে ফেলেছে, এরাই হলো আমার সাহাবারা, এরা তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ, আমার আল্লাহ নবী পাকের ইশারা বুঝতে পেরে গিয়ে সাহাবাদেরকে জানাতে লাগলেন, এ আমার হাবিব আপনি জানিয়ে দেন ওই সমস্ত সাহাবারা যারা তাকওয়া অবলম্বন করে ফেলেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে নিলাম। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাই তো আপনাদেরকে মজবুত থাকতে হবে, তাকওয়াওয়ালা ঈমান নিয়ে আপনাদেরকে চলে যেতে হবে। কেন দুনিয়ায় এসেছি একা, যাব আমরা সবাই একা, কেউ আমাদের সাথী হবে না, না আমার মেয়ে ছেলে, না আমার জামাই আত্মীয় স্বজন, না পয়সাওয়ালা, কেউ আমার সাথে সঙ্গে হবে না গো। আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় খবরদার যতদিন বাঁচবেন একা আপনি এসেছেন একাই চলে যাবে, তাকওয়া অবলম্বন করে মরার চেষ্টা করুন। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। কোরআনের মধ্যে জিনার নাম এসেছে, আমার রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত সাইয়্যিদ হুজুরের কথা, আহারে কি তাকওয়া অবলম্বন করেছিল। এই যুবক তরুণীরা, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ওই রাসূলুল্লাহর সাথে সম্পর্ক হওয়াতে হযরত সাইয়্যিদ কতটা খুশি হয়েছিলেন, কতটা আনন্দ করেছিলেন, একটু কথাটা বললে আপনারা বুঝতে পেরে যাবেন। আমার রাসূলুল্লাহ সাহাবী 12 বছরের বাচ্চা হযরত সাইয়্যিদ হুজুর আমার বাপ মা হারিয়ে ফেলেছে, বাপ মাকে চেনেন না জানেন না, আমার রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। এই যুবকেরা, আল্লাহ নবীর খিদমতে হযরত সাইয়্যিদ রয়েছে, আমার রাসূলুল্লাহর ভালোবাসা, আমার রাসূলুল্লাহর প্রেম হযরত সাইয়্যিদ মুগ্ধ করে ফেলেছে। আল্লাহ নবী সাহাবী হযরত সাইয়্যিদ আমার রাসূলুল্লাহর সুহবতে ওঠা বসা করতে লেগেছে। এক তারিখে দেখা যায় আমার রাসূলুল্লাহ মক্কা জমিনে রয়েছে, আমার রাসূলুল্লাহর কাছে খবর দেওয়া হলো কেউ এসেছে ওমান দেশ থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে দেখা করতে এসেছে। আল্লাহ নবী ওয়াদা দিলেন, আসতে দাও, দেখা করো। তিনার বাপ তিনার মা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত সাইয়্যিদ আমার নবী পাকের পাশে চুপ করে বসে রয়েছেন। আমার নবী পাক মানুষগুলোকে দেখে বলতে লাগলেন, এ বাবা, কে তোমরা, কোথায় বাড়ি তোমাদের? ওই সময় জায়েদের পিতা মাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে জানাতে লাগলেন, ইয়া মুহাম্মদ, আপনার পাশে যে বাচ্চা ছেলেটা বসে রয়েছে ওইটা হলো আমাদের কলিজার টুকরা বাচ্চা। ওই বাচ্চার খোঁজ পেয়ে আপনার কাছে এসে হাজির হয়েছি। আমার রাসূলুল্লাহ তখন বলতে লাগলেন, এ বাবা সাইয়্যিদ, তোমার পিতা এসেছে বাবা, তোমার মাতা এসেছে বাবা, যাও তোমার পিতা মাতার সঙ্গে দেখা করে আসো। আমার রাধানগরের ইমানদার
নাকি আমার বাবায়েরা শোনো, তাকওয়া কেমন অবলম্বন করতে হয়, প্রেম কেমন রাখতে হয়, আল্লাহর ভয় কেমন থাকে, রাসূলুল্লাহকে পেয়ে তারা রাসূলুল্লাহকে কেমন মহব্বত করেছে। হযরত সাইয়েদ জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা আম্মা জান এসেছে, আমি জানি আমার বাপ মা আমার সাথে দেখা করতে এসেছে, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার বাপ মায়ের থেকে যতটা প্রেম ভালোবাসা পেয়েছি তার থেকে হাজার 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 গুণ প্রেম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে পেয়েছি। আর জোরে বলুন। এটাকেই তো বলে তাকওয়া। আল্লাহর ভয় এসে গেছে অন্তরে, প্রেম জমে গেছে রাসূলের। জোরে বলুন সুবহান। তুমি রোজা রাখছো, রোজার মাস শেষ হয়ে যাবে, তারপরে যুবকদের দেখবে মসজিদ বলে মসজিদ, আর দেখার দরকার নেই, যা হয়েছে হয়ে গেছে। ইমাম সাহেবের সঙ্গে মুসাফা হলো, হ্যাঁ রোজার মাসে খুব ঘন ঘন মসজিদে দেখতাম, এখন কি হুজুর একটু কাজে ব্যস্ত হয়ে গেছি তো দোয়া করুন, কাজে ইনকামে আল্লাহ যেন বরকত দেয়। আলে ইনকামের জন্য হুজুরকে বলছো দোয়া করতে, কাজের জন্য হুজুরকে বলছো দোয়া করতে? তোমার তকদির 5000 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে। তোমার তকদিরে কি হবে না হবে সেটা আল্লাহ লিখেই পেটিয়েছে, তুমি না চাইলেও আল্লাহ তোমাকে রুজি দেবে। রিজিকের জন্য আল্লাহর কাছে চাইতে হবে না। হুজুরের সঙ্গে দেখা হয়েছিল, হুজুরকে যদি এটা বলতে, হুজুর কালকে নামাজ ছেড়ে গিয়েছে, হুজুর আপনি দোয়া করেন তাকওয়াওয়ালা ইমানদার হয়ে যেন মরতে পারি, ইমানদার হয়ে যেন দুনিয়া ছাড়তে পারি, হুজুর এটার জন্য আপনি দোয়া করেন। কি বলছে মুসাল্লি? কাজে একটু ব্যস্ত হয়ে গেছি তো হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন রুজিতে বরকত দেয়। তো বরকত দিলে হুজুরের কি লাভ হবে? না হুজুর আপনাকে হাদিয়া একটু বেশি করে দেবো। তো হুজুর হাদিয়া লিখে কি করবে? তোমার হাদিয়া লিখে 60 বছর চলে যাবে। এই রাধানগরের এই যে মানুষগুলো আপনারা এসেছেন আজকের মহব্বত করে আমার পকেটে কিছু দেবেন, তো এটা নিয়ে আমার 40 বছর বা 50 বছর যদি আল্লাহ বেঁচিয়ে রাখে, এই টাকায় কি আমার চলে যাবে? এই গাড়িতে উঠে এখান থেকে বাড়ি না যেতে যেতে এই টাকা শেষ হয়ে যাবে। কথা বলার উদ্দেশ্য হলো আমার এটা যে হুজুরের সাথে আপনার দেখা হলো, হুজুর জিজ্ঞেস করলেন ঘন ঘন মসজিদে দেখতাম রমজানে, এখন নেই কেন? হুজুর কাজে ব্যস্ত হয়ে গেছি তাই যেতে পারছি না। আপনি দোয়া কেন যেন আল্লাহ রুজিতে আরো বরকত দেয়। আরে রুজির মালিক আল্লাহ, চিন্তা আপনাকে করতে হবে না, বেঁচে থাকলে আল্লাহ রুজি অবশ্যই দেবে, তবে চিন্তা আপনাকে করতে হবে আল্লাহ আপনার ভয় নিয়ে ইমানদার হিসেবে যেন মরতে পারি। রোজা এসেছে বেঁচিয়ে রাখবেন, এই রকম নামাজ পড়তে পড়তে আবার রোজা পাই, আবার রোজার মাস পাই, আবার রোজার মাস পাই, এই আশা যদি বান্দার থাকে আমার আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দিয়ে তাকেই আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নেবে। কিছু কিছু ছেলেরা তো এখন থেকে তৈরি হচ্ছে, এখন থেকে ফোনে যোগাযোগ করছে, শুধু অপেক্ষা কর রোজাটা কাটুক। কাকে ফোন করছে? কোন একটা মেয়েকে ফোন করছে, নারীকে ফোন করছে, শুধু অপেক্ষা কর ঈদটা কাটুক, ঈদের দিন তোকে সিনেমা হলে নিয়ে যাবো। এই ঈদের দিনে তোকে পার্কে নিয়ে যাবো ঘুরতে, চিন্তা করিসনি না? বলো না, মেয়ে ছেলেটার সাথে যখন কথা বলছে, মেয়েটা যখন আস্তে আস্তে করে একটু পিছু হেঁটে যাচ্ছে, কথাবার্তা একটু কম বলছে, তখন মেয়েটা বলছে স্মরণ করে দিচ্ছে রোজা আছে। রোজা আছে তো কি হয়েছে, অসুবিধা আল্লাহ মাফ করতে। ভালোবেসে দুজন কথা বলছি, আল্লাহ কি জানে না? আল্লাহ সব জানে, আল্লাহ ক্ষমা করে দেবে। বলো না অসুবিধে নেই। রোজা রেখে কথা হচ্ছে, জোহরের নামাজ ছেড়ে গেল রোজা হচ্ছে, আসরের নামাজ ছেড়ে গেল রোজা হচ্ছে। কি গো আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? রোজা হচ্ছে, জোহরের নামাজ ছেড়ে গেছে ফোনে কথা বলতে বলতে, আসরের নামাজ ছেড়ে গেছে ফোনে কথা বলতে বলতে, তারপরে মাগরিব এসেছে, এই আর 15 মিনিট মাত্র বাকি আছে, কোনটা রাখ, তাড়াতাড়ি রাখ, তাড়াতাড়ি হুটো পাটা করে উজু করে নিয়ে আল্লাহর ঘরে গিয়ে দোয়াটাও পেলুনি কিছু না, গাপ গাপ করে খেয়ে নিল। ও রোজার কি মূল্য ভাব? কিছু ছেলে এখন থেকে তো চিন্তা করেই রেখেছে যে ঈদের দিনে বড় বড় ডিজে নিয়ে এসে ঘুরে নাচ গান হবে।
এখন থেকে পরিকল্পনা হচ্ছে উড়ে নাচ গান হবে ঈদের দিনে। কে মলি সাহেব কি করবে দেখে নেবো। ভাই মলি সাহেব তোদের কবরে যাবে না। আর যে মাইকওয়ালাকে তোরা ভাড়া করে নিয়ে আসবি সে শুধু পাক দেবে আর উড়ে বক্সের দিক দিক করে আওয়াজ হবে, সেও কিন্তু তোর সাথে কবরে যাবে না। তবে মলি সাহেবের পিছনে যদি ইক্তেদা করে জোহর আর আসর মাগরিব এসব ফজর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে নিস, ইনশাআল্লাহ এই নামাজ পড়ার ওসিলাতে আল্লাহ তোর কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। এটা আমার আপনার দরকার আছে না নেই? ঈদের দিনে তাহলে আনন্দ করতে গিয়ে সিনেমা হলের সামনে মোল্লারা লাইন দেবে না? সিনেমা হলের সামনে মোল্লারা ছেলেরা লাইন দেবে তো? আর গায়ের মুসলিমরা তারা বলে দখল করে নিয়েছি আমরা, হয়ে গেছে, বিনা ফুকে কাজ হয়ে গেছে, বিনা পয়সায় কাজ হয়ে গেছে। বলে কি কাজ হয়েছে? যেটা আমরা চেয়েছিলাম যে আমাদের ডিজাইনে এরা যেন হয়ে যায়, আমাদের মতো যেন এরা হয়ে যায়, তাহলে এরা বিনা ওষুধে এরা আমাদের মতন হয়ে গেছে। বাহ, কত সুন্দর হচ্ছে, ঠিক হয়েছে। যে হাঁড়িটা আপনি দোকান থেকে কিনে আনলেন আর ওই হাঁড়িটা ধুয়ে ওতে চাল দিয়ে ওতে পানি দিয়ে আর হাঁড়িটাকে বসিয়েছেন চুলোর উপরে, ভাত হচ্ছে, এদিকে জাল দিচ্ছেন আর ওদিকে পানি টপ 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 করে পড়ে যাচ্ছে। বলুন ভাত হবে? কি বলছেন? ভাত হবে? ভাত হবে? পানি শুকিয়ে গেলে ভাত হবে? কড়কড়ে থেকে যাবে। সারা মাস রোজা রেখে ঈদের দিনে তুমি এমন একটা গুনাহ করছো, শয়তান দেখে হাসছে। মুসলমান ঘরের আমার বাপ ভাইদের অনুরোধ করছি, হাত দুটো জড়ো করে বলে দিচ্ছি, আর নয়, যা হওয়ার হয়েছে। জীবনে যতদিন বাঁচবেন এই শরীয়তের উপরে থেকে আমরা বেঁচে থাকবো, শরীয়তের উপরে থেকে আমরা মরে যাব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আসেন আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত সাইয়্যিদ হুজুরের আলোচনা সমাপ্তি করব। এ যুবকেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ আমার রাসূলুল্লাহ সামনে দাঁড়াতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা জান আমার আব্বা জানের থেকে আমি আপনার কাছে হাজার 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 গুণ মুহাব্বত এবং ভালোবাসা পেয়ে গেছি। এটা বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহকে যারা খুশি করতে চায় তারা রাসূলুল্লাহকে মুহাব্বত করে ফেলো। রাসূলুল্লাহকে যারা মুহাব্বত করলো আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিল, আল্লাহ তাদেরকে জিয়ারত দিদার দিল, আল্লাহ তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দিল। এই যুবক তরুণীরা, এই হাদিসের মধ্যে আরেকটা শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ আমার রাসূলুল্লাহর সাথে রয়েছে, বাপ মা রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদকে নিতে এসেছে। আমার রাসূলুল্লাহ সাহাবী যখন বলতে লাগলেন, আব্বা জান, আমার আম্মা জান, আপনারা বাড়িতে ফিরে চলে যান, আমি যায়েদ আর কোনদিন যাব না। যে মজা আমার হাবিবের দরবারে পেয়েছি আমি আর আমার রাসূলের দরবার ছাড়বো না, আমি আমার হাবিবের দরবার ভুলে যাব না। বাপ মা কাঁদতে লেগেছে, আমার রাসূলকে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ, আমার যায়েদ আর বাড়িতে যেতে যাচ্ছে না, কি আপনি করে ফেলেছেন? এই সময়তে আমার নবী পাক হযরত যায়েদের হাতটা ধরে নিয়ে মক্কা জমিনে চলে গেলেন। মক্কা জমিনে হাতিমে কাবার সামনে হযরত যায়েদকে দাঁড় করিয়ে রেখেছে। হাজার হাজার মানুষেরা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জাহানের সুলতান, আল্লাহ নবী জানাতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আমি আমার সাহাবী যায়েদকে আমি নিজে মুক্তি এবং আজাদ দিয়ে দিলাম। আমি আমার সাহাবীকে মুক্তি দিয়ে দিলাম, আজাদ করে দিলাম, গোলাম থেকে আজাদ করে দিলাম। আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ শুনতে পেয়ে গেছে। হাজার হাজার মক্কার মানুষ দাঁড়িয়ে রয়েছে। ওই হাজার হাজার মানুষের সামনে আল্লাহ নবীর প্রেমিক সাহাবী হযরত যায়েদ দাঁড়িয়ে বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা, তোমরা মুহাম্মদ রাসূলকে চিনতে পারোনি। আমি 12 বছরের বাচ্চা,
আমি রাসূলুল্লাহকে চিনতে পেরে গেছি। এই রাসূলুল্লাহর কাছে মাগফিরাত রয়েছে, এই রাসূলুল্লাহ জান্নাতের রাস্তা, এই রাসূলুল্লাহ হলো মাগফিরাতের রাস্তা, এই রাসূলুল্লাহ হলো তোমার আমার জন্য রহমত। এ মক্কার মানুষেরা, তোমরা রাসূলুল্লাহকে চিনতে পারোনি, আমি যায়েদ চিনতে পেরে গিয়েছি। আমার রাসূলের কথা অনুযায়ী আমি যায়েদ জানিয়ে দিলাম, আর কোন দিনের জন্য আমি আমার ঘর বাড়ি, আমার বাপ মায়ের কাছে কোনদিন যাব না। এই জন্য যাব না যে নবীর সাথে সম্পর্ক করে ফেলেছে, আল্লাহ তার জন্য জান্নাতের মেহমান বানিয়েছে। আমি আমার বাপ মায়ের কাছে যাব না, টোটাল আমার বাপ মা চলে যায়, আমি আমার আব্বা মায়ের কাছে কোনোদিনের জন্য যাব না। আল্লাহ নবী সাহাবী যায়েদ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে নবী পেয়েছি এটা আমার জন্য কপাল, যে রাসূল পেয়েছি এটা আমার জন্য তকদীর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যায়েদ আপনার কদম থেকে সরে কোনোদিন যাব না। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আমার যায়েদ যখন আমার কাছ থেকে যাবে না, তখন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই যায়েদ আমার কলিজার টুকরা সন্তান হিসেবে বানিয়ে নিলাম। আরো জোরে বলুন নারে তাকবীর। এটাকেই বলে তাকওয়া, এটাকেই বলে। আমরা ইমানদারের ঘরে জন্ম হয়েছি, আমরা ইমানদার হিসেবে থাকবো, ঈমান নিয়ে জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে ইমানদার হিসেবে এই সমস্ত কর্মকাণ্ড আমাদের অন্তরে থাকবে না? থাকবে না। বেদিনদের কর্মকাণ্ড আমাদের মধ্যে থাকবে নাকি? থাকবে নাকি? একদম মজবুত হন ভাগড়, আপনারা রাধানগরের মানুষ, মজবুতির সঙ্গে থাকবেন। বলে গেলাম তাকওয়াওয়ালা ঈমান নিয়ে আমরা মরতে চাই, এলি তেলি নয়। আমরা হলাম রাসূলের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা। যাক, দেখতে দেখতে তো সময়ের দিক, সময় তো এগিয়ে চলে যাচ্ছে, সময় তো কারোর জন্য দাঁড়াবে না। আগের বছরে একটুখানি কালেকশন করেছিলাম, এই বছরে মাশাআল্লাহ কমিটির সাহেবাদের একটু অনুরোধে আপনাদের কাছে একটুখানি বলবো পয়সার কথা। কি গো, আপনারা সকলে রাজি আছেন তো? মাশাআল্লাহ হুজুর এসেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, औलादे मुजद्दिदे জামান, औलादे मुजद्दिदे জামান, মাসলাকে মুজদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একটা কথা এখানে বলে দিই, আপনারা শুনে নেন। দাদা হুজুরের আওলাদকে যারা সম্মান করবে, ভালোবাসবে, তেনারা দাদা হুজুরকেই ভালোবাসবে। ঠিক না ভুল বলছি? দাদা হুজুরের আওলাদকে যারা ভালোবাসতে পারে না, তারা দাদা হুজুরকে ভালোবাসতে পারে না। অনুরোধ করছি, দাদা হুজুর পীর কেবলার আওলাদ আমাদের জন্য একটা নেয়ামত, সম্পদ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সন্তান বেঁচে নেই, খাজা হুজুরের সন্তান দুনিয়াতে নেই, সুলতানুল হিন্দ গরিবে নওয়াজের সন্তান নেই, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের সন্তান নেই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরের সন্তান নেই, হারে বারেশাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সন্তান নেই। দাদা হুজুরের আওলাদরা দুনিয়ার জমিনে বেঁচে আছে। পশ্চিম বাংলার মানুষ আমরা ইসলামকে পেয়েছি দাদা হুজুরের ওসিলায়, আর তিনার আওলাদরা আছে মানে আমার পূর্বপুরুষরা দাদা হুজুরের হাত ধরেছিলেন, আর তিনার আওলাদদেরকে আমরা পেয়েছি, তেনারে হাত ধরছি। দোয়া করি আল্লাহ আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখুন। দাদা হুজুরের দাদা হুজুরের চতুর্থ প্রজন্মর পরে পঞ্চম প্রজন্মের সাথে আমার পরের জেনারেশনও যেন হাতে হাত লেগিয়ে মুসাফা করতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার মানে আল্লাহ এটা দেখছে যে আমার ওলি বান্দাদের সাথে সম্পর্ক এরা রেখেছে। পশ্চিম বাংলার মানুষ তাই শক্তি রয়েছে, ইমানি পাওয়ার রয়েছে একটাই কারণে,
এই পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। পশ্চিম বাংলা সম্মানের সাথে মাথা উঁচু করে আজও রয়েছে। কেন? একটাই কারণে, এই পশ্চিম বাংলায় দাদা হুজুরের সাথে আমার 14 পুরুষদের সাথে সম্পর্ক ছিল। দাদা হুজুরের আওলাদকে আমরা আজকে পেয়েছি। দাদা হুজুরের আওলাদরা চলে যাবে, আমার আওলাদদের সাথে আবার নতুন আওলাদদের সম্পর্ক থাকবে। এইভাবে যত চলবে তত পশ্চিম বাংলায় আল্লাহর ওলিদের হাত ধরা হবে, দাদা হুজুরের রক্তকে সম্মান করা হবে। মানে ইনশাআল্লাহ আল্লাহর রহমত এবং বরকত এই পশ্চিম বাংলায় জারি থেকে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, তাহলে একটু আপনাদের কাছে আবদার করব। কিসের জন্য? আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়ে। বলুন না সুবহানাল্লাহ। আমি থাকব বসে এই আশা, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। জোরে হবে না, নারে তাকবীর। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা। কোটি কোটি টাকার মালিক আজকে সারা পৃথিবীতে দেখছেন না কি একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে।
যে অস্থিরতা পরিবেশের মধ্যে সমস্ত মানুষ আতঙ্কের মধ্যে আছে, আজকের আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি। আমাদের আল্লাহর ঘর, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফ সম্পত্তি সব বলছে তারা নিয়ে নেবে। দেখুন আমার বাপ ভাইরা, কেউ পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে নিয়ে আসেনি আর নিয়েও যাবে না। সব কিছু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন মালিক, এসবের মালিক তিনি। আজকে যারা বলছে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, যারা মসজিদ, যারা মাদ্রাসা, যারা খানকা, যারা ঈদগাহগুলোকে, যারা কবরস্থানগুলোকে বলছে আমাদের 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 বলে কিছু নেই, আমরা মুসলমান লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে মহব্বত করি, রাসূলুল্লাহকে মহব্বত করেছি বলে আল্লাহ আমাদেরকে প্রাধান্য দিয়েছেন, কবুল করেছেন। তাই প্রত্যেকটা বান্দা যদি এই রাস্তাকে মজবুত করে ধরে রেখে মরতে পারে, আমরা গরিব কিচ্ছুর দরকার নেই, মৃত্যুর পরে কবরটা আমাদের জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। তাই এটা আমাদের কৃষ্টি কালচার, এগুলো আমাদের করতে হবে বাপ, এগুলো থেকে আমাদের দূরে সরলে হবে না। ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে ওয়াক্ত বদল जाएगी लेकिन इंसान नहीं रहेगी, वक्त बदल जाएगी इंसान नहीं रहेगी, जो अमल में ताकीद दे उसके लिए रब ने जन्नत भी रख दी है। चले बोले ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি খুব মূল্যবান কথা বলেছিলেন। ওয়াক্ত বদলে যাবে, মানুষ চলে যাবে, কিন্তু যে রাস্তা আপনারা ধরে রেখেছেন এই রাস্তাগুলোকে মজবুত করে ধরে রাখেন। এই রাস্তা, এই পথটাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা। জোরে বলে আল্লাহ আমাদেরকে ঠিক কবুল করেছে বাপ। সেই জন্য বলছি আজ রমজান মাসে আমরা মাহফিল পেয়েছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছে। কি গো, ভালো লাগছে না লাগছে? এই মাহফিলে বসে ভালো লাগছে না লাগছে? এটা মুমিনদের মাহফিল, ইমানদারদের মাহফিল, এটা রাসূলের প্রেমিকদের মাহফিল, এটা আশিকদের মাহফিল, এটা ইশকের মাহফিল, এটা ইবাদতের জোশ, ইবাদতের মগজের মাহফিল। এই মাহফিল আমাদের বাচ্চারা সব করে গেছে, আমরা করছি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए, मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरी आंखें, तरसती है मेरी आंखें, रोज़ा दिखा दीजिए। जोरे হবে না সুবহানাল্লাহ, তো मोहब्बत হবে না সুবহানাল্লাহ। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए, मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। बोलो अल्लाहुम्मा आमीन। महकती है और आगे जिनसे आका आप है गुजरे, महकती है और
जिनसे आका आप गए गुजरे, मुझे भी उन गली की मुझे भी उन गली की में रहने की जगह दीजिए। बोलून अल्लाहुम्मा आमीन, जोरे बोलून अल्लाहुम्मा आमीन। सदकाए नबवी, दोनों जहाনের সুলতানের ওলি গলিতে ঘুরে ঘুরে যদি মওত হয়ে যায় তো নবীর ওসিলা আল্লাহ না জানি আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিতে পারে। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिद